পানিটা নিচে আর ভালো হয়ে গেছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ব্যাগ টেক নিয়ে তো এলাম আর কি। মামা আইছে, যাও আমি নিতেছি, তুমি যাও আস্তে আস্তে যাও যাও। অনেকটা দূরা তো সিএনজিটা যেন থামে, ব্যাগ সে কেজে সেটা নেই, ওটাই খুব কষ্টকর ধান খেতে হারিয়ে দিয়ে। মিঠু মিঠু ও মিঠু, কি কালু গীতা ধরে আইছ? হ্যাঁ কালু। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অবশেষে আজকে বুধবারে গেছিলাম আর কি। তো আজকে এলাম হলো বাড়িত, প্রায় 4 দিনের মতো হয়ে গেছে গা। বাড়ি ঘরের কি অবস্থা হয়ে রয়েছে। তো যাই হোক শেষমেশ বাড়ি পর্যন্ত আইলাম। নিজের বাড়ির লান শান্তি তো আর কোনো জায়গাতেই নাই গে। আশপাশের পরিবেশটি আজকে তো আর দেখানি সম্ভব হইতো না, কারণ আজকে তো এমনিতেই আপনার লেট হয়ে গেছে গা। বাড়িতে আইসি প্রায় 2টার উপরে বাজে গেছে গা। এখন আর কোন সময় ভিডিও টিডিও করবাম। তো যাই হোক যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করবাম আর কি। নদীর পাড়ে দেওয়া যায়, কেডা আইসে এরা বেড়াইতে আইসে। অজিত নাল রে, কটা মাছ পাইছস দেখি? এই যা 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 দেখি কটা সুতা তো শীর্ষ কটা মাছ? 2টিয়া। হ্যাঁ 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 রে, হক লেগেছ সকাল বেলা ঢুকেছস? হ্যাঁ একটু শুয়ে তো একটু শুয়ে তো রান্না করে আইসে তো শুয়ে তো হল কতক্ষণ। ভালো বালিশটা দিই, শুয়ে তো সময় লাগছে আজকে মেলাক্ষণ। জামের মধ্যে যে আটকে রয়েছে, আরো এই আটকে তাহলেই তোমার সমস্যাটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ কোমরটা তো তাই কইলে লাভ নাই। মানুষের তো 1 সেকেন্ডের কোনো বিশ্বাস হ্যাঁ আর চলতে আমরাই ওখানে চলতে পারি না। দিলে আমি তো আটটাই পারি না, কালী গাছের তল লাগাতে যাইতে পারি না। এই যে একান্ন যাই, কেউ কইলে হোক না কইলে নাই, আমি বই হবি নেশা দিয়ে কারি হয়ে থাকতে পারি না। এটাই তো কইতাছি। 15-20 দিন 1 মাসের ভিতরে কিরম বদলে আছে। এটাই ভগবানের ইচ্ছা। শিকা দিয়ে দিছে 2টা বালিশ, একটা ঈশা ঘুমাইতো আর একটা অর্ক ঘুমাইতো, বুঝছো? 2টা দিয়ে দিছে। মমি সিং দিয়ে আপনার তরকারি দিয়ে দিছে, এরপরে আপনার আরো কি কি দিয়ে দিছে যে এটার মধ্যে, যাতে সীমার বাড়িতে যাতে রান্না বান্না না করুন লাগে। হ্যাঁ হ্যাঁ তরমুজ খাইব না, এন আবার অর্ধেকটা তরমুজ দিয়ে দিছে। পাখির খাবার আনছি কিছু, তরমুজটা হইলো গিয়া ফ্রিজও তৈছে বোধহয় সীমা আর কি, ফ্রিজও তৈছে। তরমুজ দিয়ে দিছে অর্ধেকটা, সীমা এদিকে ভাত বয়ে দিছে আর কি। খালি ভাতটা বয়লে মিঠু তুমি কালু বউ, সীমা আইছে, সীমা তোমার খাওয়ান দিব না, বুঝছ? বউ মিঠু, সীমা কই? সীমা কই? হ্যাঁ সীমা কই? অর্ক আয় আয়। যত জায়গাতেই যাই নিজের মাতৃভূমির মতো শান্তি কিন্তু কোনো জায়গাত নাই। যে বাড়িতে আইছি একটা মনোরম সুন্দর ভালো লাগতেছে। নিজের মাতৃভূমির মতো শান্তি আর কোথাও নাই। কি সুন্দর পরিবেশটা, কতদিন ধরে এই সুন্দর পরিবেশটা আপনারা যাই তারি না। ধান আস্তে আস্তে যারা দিয়ে বাড়ি উঠতেছে, বৃষ্টি হয়েছেন তো। আমরা আবার রাস্তা দিয়ে আপনার রাউনের সময় প্রচুর পরিমাণে বৃষ্টি পাইছি আর কি। অনেকটা লেট হয়ে গেছে আমরা ময়মনসিংহ থেকে রওনা দিয়া ওই প্রায় 15-20 কিলোমিটার দূর আইতে বৃষ্টি পাইছি আর কি আমরা।
ওই যে এটা বোধহয় চিনির দানা ধান, খুব চিকন ধানটা। কি যে ভালো লাগতেছে, শান্তি একটা অন্যরকম, চারিদিক দিয়ে সবুজ আর সবুজ। দেখছেন আমরা প্রকৃতি দিয়ে কত সুন্দর, কত সুন্দর লাগতেছে। শ্যামগঞ্জ পর্যন্ত আইছি, শ্যামগঞ্জ আইতেই আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি পাইছে, পরে বাউসারাই সব ভিজে ফেলতেছে দেখে এক জায়গায় দাঁড় করাইছে আর কি। পরে আপনার শ্যামগঞ্জ পার হইয়া নেত্রকোনা আপনার বাস স্ট্যান্ড পর্যন্ত আইছি। বাস স্ট্যান্ডে একটা এমন জাম লাগছে, এই জামে প্রায় 1 ঘন্টার উপরে সময় গেছে। আজকে আমরা জামে গেছে। আমরা ময়মনসিংহ থেকে রওনা দিছি আপনার 10টা, 10:30 দিক দিয়ে রওনা দিছি আর কি। তো 10:30টার সময় রওনা দিলে মূলত আপনার 12:30টার দিক দিয়ে আমরা পৌঁছে যাওয়ার কথা আর কি। তো রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে জাম আছে দেখেই এই সমস্যাটা হয়েছে। তো তারপরেও যাই হোক আস্তে ধীরে আইছি, এটি হলো সবচেয়ে বড় কথা। আমরা সময় লাগছে টোটাল প্রায় 4 ঘন্টার মতো সময় লাগছে আর কি। যার কারণ হইলে 2 জায়গার মধ্যে যে জামায় আটকাইছি, ও কাশীগঞ্জ একবার আটকাইছিলাম। কাশীগঞ্জ একটা রাস্তার কাজ চলতেছে আর কি। নিয়ম হইলেও আপনার মেন রোডের কাজ যদি ধরে তাহলে রাত্রেবেলা করে আর কি। অন দেওয়া যায় মেন রোডের কাজ সকালবেলায় ধরে আলছে, এই কারণে মনে করেন যে জাম হয়ে গেছেন গা প্রচুর পরিমাণে। দীর্ঘ প্রায় 1 কিলোমিটার রাস্তার মতো জাম হয়ে গেছেন গা। এই জাম ছুটছে, পরে গিয়ে আইছি। আজকে আমরা জামে গেছে আর কি। ও বিরাট ক্লান্ত লাগতেছে। যাই হোক ক্লান্ত টান্ত যাই আছে, সাইডে ভাত খাইয়া যেমন লাগবো দোকানটা তো আজকে 4 দিন ধরে খুলি না। তো দোকানের কাস্টমার তো এবার নষ্ট হয়ে যেতেছে, কি করবাম, সব কিছুই তো মানন লাগে। পূজা ফাইলাইলে সন্তান বউ সবাইরে মা সবারই তো একটু সময় দেওয়ান লাগে, করবাম কিতা। ব্যবসা বাণিজ্য তো আর জীবনের সবচেয়ে বড় কিছু না, একটু তো ঘুরোনো লাগে। তো যাই হোক এই যে ওখানে একবারে বইছি, আর হয়তো মনে করেন যে মানে যদি কোনো বিপদ আপদ না হয় তাহলে না যাওয়ার ইচ্ছাই আছে কোনো জায়গার মধ্যে। আশীর্বাদ করেন যে আপনারা সবাই, যাতে মা অসুস্থ থাকে, যাতে কোনো দৌড়াদৌড়ি না করুন লাগে আর কি। মা যদি অসুস্থ থাকে তাহলে একটু দৌড়াদৌড়িটা লাগে আর কি। আশীর্বাদ করেন যে সবাই, ভগবান যাতে আমার পরিবারটারে ভালো রাখে, সুস্থ রাখে, এই আর কি। তরমুজ খাইতেছে আর কি। আমার একটু দিদা না, কোনটা খাইলছো দাও, একটু ছোটটা দাও আমারে। তরমুজ দিয়ে দিছে আর কি শ্বশুর বাড়িতে। খাও, তোমারটা শেষ হয়েছে, আপনি খাইবা না? আমি আর খাইতাম না, আমার দিছে, খাও। মাংসের তরকারি দিয়ে দিছে। আরে নাও একটু খাও। ভাল লাগে না? ভাল লাগে না? তোর মোটা কেমন লাগছে মা? হ্যাঁ হ্যাঁ মিষ্টি আছে? তোর মধ্যে দিছ না মা রাগাদারটাই? হ্যাঁ দিছি, অর্ধেকটা দিয়ে দিছি। ভালো হয়েছে। তরমুজ অর্ধেকটা রাঙাদার রে দিছে আর অর্ধেকটা আমরা রেনু রাখছে আর কি। এই যে মার প্রেসক্রিপশন যা আছে সব কিছু এনে আর কি। আবার মার ওষুধের লেগে যায়, আগের যত ওষুধ আছে সব ওষুধ বদলাই দিছে আর কি। তো এইটা হয়েছে সীমার প্রেসক্রিপশনটা আর কি। সীমার ওষুধ মোটামুটি আমার দোকানে আছে, 1-2টা পদ নাই আর কি, কিন্তু মার ওষুধটি আমার দোকানে নাই, এটি আনন্দ লাগবে আর কি। মার এক্স-রে রিপোর্ট যত কাগজপাতি আছে সব কিছুই আজকে এটার ভিতরে আছে আর কি। এই যে মার ওষুধ দিছে। তোমার ওষুধ তো আজকেই লাগবো, তোমার ওষুধ তো আজকেই আনুন লাগবো। তা আজকে একটা কাম করুন লাগবো আর কি, রাত্রেবেলা মোহনগঞ্জ যাওয়ান লাগবো, মোহনগঞ্জ থেকে আনিয়ে দেওয়ান লাগবো। এছাড়া তো আর গাও নাই তোমার, আমার তো না সব বিপদ নাই। হেডি নিয়ে ফেরত দেওয়ান লাগবো আর কি কিছু ওষুধ, আর এডিও তো আনুন লাগবো। ওষুধ তো গ্যাপ দেওয়ান যেত না। না আগে আনছিলাম তো নেত্রকোনার থেকে আনছিলাম কিছু ওষুধ,
মোহনগঞ্জে সব ওষুধ পাওয়া গেছে না তো, পরে নেত্রকোনার থেকে কিছু ওষুধ আনছিল না। ওখানে তো দামি দামি লেগছে, সেই আগেও সেই 10-12 জাতের ওষুধ লাগছে। ওখানে সেই ঘুরিয়া গাড়িয়া তোমার একটা কোমরের বেল্ট আছে, এরপরে চেক দেওয়ান লাগবো। হ্যাঁ, ওখানে সেই দামি দামি ওষুধই লাগছে। আচ্ছা যাক, তুমি চিন্তা করো না, আনবাম না ওষুধ। তুমি আশীর্বাদ করে মা আমার লাগিয়া তেলে যাব, ওষুধ আনবাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটাল তোমার সীমা আর তোমার মিলাইয়া প্রায় সব মিলাই প্রায় 25-26 হাজার টাকার মতো গেছে মা এই গুড়ান্ডায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মার পাউডি কিন্তু আসতে ফুলা, এই যে পাউডি কিন্তু একটু একটু ফুলা। এই যে আজকে আবার ইয়ে দিয়ে আইসে, যে সিএনজি দিয়ে আওয়াইছে তো একটু একটু ফুলা। তো যাই হোক, মোটামুটি অনেকটাই গেছে। হ্যাঁ, পাউডি ফুলার ওষুধ দিছে বুঝছো। পাও ফুলা আজকে যে সিএনজি দিয়ে আইসো, এটা লাগে আর একটু বেশি ফুলা লাগতেছে আর কি। আস্তে আস্তে ঠিক হয়ে যাব, চিন্তা করিও না। আর ডায়াবেটিস নিয়ন্ত্রণেই আছে, ডায়াবেটিসকেও মাপছিন, নিয়ন্ত্রণে আছে, সমস্যা নাই। ডাক্তারে বলা হয়েছে যে কী খাওয়া, বলছে যে চর্বি জাতীয় খাবার টোটালি নিষেধ, শুধু মাছ টাছ খাইব, বড় মাছ খাওয়া নিষেধ। আর ক্যালসিয়াম দিছে, যেগুলো আপনার ওই যে কোমরের যে প্রচুর পরিমাণে হাড় ক্ষয় হয়েছে, এই ক্ষয়ের লেগে আর কি। সব আইছে তো না সীমা? অনেক সময় কিন্তু আপনার ওই দেখা গেছে ভুলবশত এটা না সেইটা, এটা না সেইটা তাই, কারণ বেশ কয়েকদিন থাকলে পরে দেখা গেছে যে আপনার ভুল হয়ে যায়। চার্জারটা নামাইছো আমারটা? চার্জারটা চার্জারটা এটা হলো মেইন দরকার। আর ই অর্ডার দেওয়া এই যে সেটা না, ব্লুটুথটা বসছিল, তুমি কইছিলে যে হ আছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। চাউল আর আলু দিয়ে দিছে শাশুড়ি। রসুন দিয়ে দিছে না? মা কত চিন্তা করে একটা সন্তানের লাগিয়ে। কান বই, তুমি যে শুধু তোমার লাগে তো মায়া বেশি বেহেরি। আমরা ঈশা যে যুদ্ধটা করে ঈশারে আনছি আমি, হ্যাঁ আয় সর্বনা, আমি কুলো করে আনতেই পারি না রে। ইয়া তো কোনোদিন এই ব্যাগ আনছে না। হ্যাঁ সারাদিন তুলং পেলাম গেছে, ঘুরছে ফিরছে, এনে তো কেউ নাই, এনে তো ঘোরাঘুরি করতে পারে না। এনে তো একমাত্র খালি অজিত লাল আছে, খালি সঙ্গী, আর এছাড়া তো আর কেউ নাই। সারাদিন তৃষার সাথে লাগছে, হ্যাঁ তৃষার সাথে আবার যাই শুয়ে রয়েছে, দুরা মিলে লাগছে যেমন আবার মিলে। তুমি কি তা বিশ্রাও? হ্যাঁ খিতা বিশ্রাও? আচ্ছা পরে দিব না সীমা বাইর করে পসি পসি কিতার পসি কানেন না কিতার আমার বেলটা বাইর করে এলো বাইরে আস্তে আস্তে ই করে তো ভাত খাই আল না কত উঠো ভাত দিব মা কতক্ষণ জিরাইলাম জিরাইয়া মানে সাইডে ভাত খাইয়া দোকানের দিকে যাওয়ান গা লাগবো আর কি দোকানটা তো বেশ কয়েকদিন ধরেই বদ্ধ কইলামই তো দোকানটাকে খুলন লাগবো যাই হোক আজকে আর রেস্ট নিতে পারতাম না দোকানে গিয়া
4-5 মিনিট একটু বই আসলাম আর কি, একটু রেস্ট নিলাম। আমি আবার আপনার একটু জার্নি করে আইলে না সিএনজি দিয়ে আমার শরীরে একটু অ্যাংলা করে আর ল্যাং করে। 4 ঘন্টা বই আসলাম তো। সবচেয়ে বড় কথা হইলো রানিংয়েও থাকলে কিন্তু সমস্যা হয় না। যখন আপনার এই এক জায়গায় থামায় তখন ওই যে বাসের যে গন্ধ আছে, সিএনজির গ্যাসের গন্ধ, এই গন্ধটা মনে করি যে আমি সহ্য করতে পারি না আর কি, ইংলা করে। ওর বমি করছে, আমি তো আর বমি করছি না, মানে আমার শরীরে একরকম ইংলা লাগে আর কি, ক্লান্ত লাগে। তো যাই হোক, মানে সীমা বাট্টাপ দিব, খাওয়া দাওয়া করে দোকানের দিকে রওনা দিই। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, কারেন্ট নাই গে তো অন্ধকার হয়ে গেছে গা। আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকেন আর কি।